সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের অজান্তেই ষড়রিপুর এতখানি বশীভূত হয়ে যায় যে আমরা আমাদের আত্মীয়, প্রতিবেশী, সমাজ, এমনকি দেশের ভয়ঙ্কর ক্ষতি করতে দ্বিধাবোধ করি না। ষড়রিপু অর্থ ছয় রিপু। ষড় অর্থ ছয়, রিপু অর্থ কণ্টক অথবা শত্রু, অর্থাৎ ষড়রিপুর অর্থ হলো ছয়টি শত্রু। মানব জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টি রিপু নানাভাবে আপনাকে বাধাগ্রস্ত করে যাতে আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে না পারেন, আপনি যেন প্রভুর সন্ধানে বের হতে না পারেন। এজন্য এই ছয়টি ঋতু সদা সর্বদা আপনাকে বাধার সৃষ্টি করে, শত্রু হিসেবে কাজ করে। তো ছয়টি রিপুর মধ্য থেকে সর্বশেষ রিপুর নাম হচ্ছে মাৎসর্য বা হিংসা। আজকে আমি আপনাদের সামনে এই হিংসা সম্বন্ধে আলোচনা করব। হিংসা রিপুর বশবর্তী মানুষের মন হিংসার আগুনে দাউ দাউ করে প্রতিনিয়ত জ্বলতে থাকে, অন্যের ভালো সহ্য করতে পারে না এবং অতি আপনজনকেও অযথা সন্দেহের চোখে দেখা হিংসা রিপুর কাজ। হিংসা রিপুর বশবর্তী মানুষের অন্যের ভালো সহ্য করতে না পারার কারণে অপরের দুঃখে আনন্দিত হয়, অপরের আনন্দে হিংসা হয় এবং মনে মনে অপরের অনিষ্ট চিন্তা করে, কূট কৌশলে অপরের ক্ষতি সাধন করে। হিংসা রিপুর বশবর্তী মানুষ মায়াবী কাল সাপের মতো। হিংসা রিপুর বশবর্তী মানুষ এতই কুটিল স্বভাবের হয় যে সে অতি আপন জনের ভালো সহ্য করতে পারে না এবং তার ক্ষতি সাধন করতে দ্বিধাবোধ করে না। হিংসা রিপুর বশবর্তী মানুষের ধর্মে কর্মে বিশ্বাস থাকে না এবং জীবনে কোনো কাজে দীর্ঘস্থায়ী সফলতা পায় না। হিংসা রিপু থেকে কিভাবে মুক্তি পাবেন? মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো জ্ঞানীজনের এবং সদ্গুরুর উপদেশ, সৎসঙ্গ ও সাধু সঙ্গ ব্যতীত হিংসা মাৎসর্য রিপু কোনোভাবেই বশীভূত হয় না। এছাড়া ষড়রিপুর প্রভাব, ষড়রিপুকে নিয়ন্ত্রণ বা দমন করার জন্য আমাদের মনকে শান্ত ও পরিষ্কার রাখতে হবে। তার কারণ মন হলো জালের মতো, মনে খারাপ চিন্তা এলে মন নর্দমার মতো নোংরা হয়ে যায়, কিন্তু যদি মনে ভালো চিন্তা আসে তাহলে সেটি গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায়। তাই আসুন আমরা সবাই এই ষড়রিপুর বিরুদ্ধে কাজ করি এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি যে কিভাবে এই ষড়রিপু আমার জীবন থেকে আমি শেষ করে দেব। যদিও শেষ করা সম্ভব না হয় তাহলে কিভাবে এগুলোকে আমি নিয়ন্ত্রণ করব, আমি যেভাবে চালাবো তারা সেভাবেই চলতে বাধ্য হবে। তাহলে দেখবেন যে অবশ্যই আপনি আপনার জীবনে সুন্দর মন মানসিকতা এবং অস্থিরতা থেকে বের হয়ে আপনি শান্ত মনের অধিকারী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।